আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, আজকে এই দুনিয়ার মানুষ অনেক বেশি দুশ্চিন্তায় ভুগছে। সংসারের চিন্তা, অর্থের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। তো আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনে এমন কিছু পথ বলে দিয়েছেন যা আজকের বিজ্ঞানও সত্য বলে প্রমাণ করেছে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই ৩টি আমল যা দুশ্চিন্তা কমাতে সত্যিই কাজ করে। প্রথম আলো, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৮২, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন যে কোরআন শুধু পড়ার কিতাব নয়, এটি আত্মার ঔষধ। মনের ভিতরে যখন অস্থিরতা, হতাশা বা ভয় জমে যায়, কোরআনের তেলাওয়াত সেই অন্ধকারে আলো ফেলে। সৌদি আরবে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় সহ একাধিক গবেষণা প্রতিষ্ঠানে পরীক্ষা চালানো হয়েছে। দেখা গেছে কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের শরীরে কর্টিসল নামক দুশ্চিন্তার হরমোন উল্লেখযোগ্যভাবে কমে যায়, হৃদস্পন্দন স্বাভাবিক হয়, মস্তিষ্কে প্রশান্তির তরঙ্গ তৈরি হয়, যাকে বিজ্ঞানীরা বলেন আলফা ওয়েভ। এটা অনেকটা সেই অনুভূতির মতো যখন বৃষ্টির শব্দ মন শান্ত হয়ে যায়। কিন্তু কোরআনের প্রভাব আরো গভীর, কারণ এটা কেবল কানে নয়, এটা আত্মায় পৌঁছায়। এটা ছোট্ট একটা উদাহরণ দিলে বা একটা ঘটনা বললে আরো পরিষ্কার হবে। একবার এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুকে সংকীর্ণতা অনুভব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডেকে বললেন, ইকরাউল কোরআন, তুমি কোরআন পড়ো। সেই একটি কথাই বোঝা যায় কোরআন হলো সেই চাবিকাঠি যা বন্ধ বুকের দরজাকে খুলে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যার অর্থ হলো তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই কারণে অন্য আয়াতে বলা হয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, দোয়া মানে কেবল চাওয়া নয়, দোয়া হলো আল্লাহর সাথে কথা বলা। একজন মানুষ যখন সিজদায় করে নিজের কষ্টের কথাগুলো বলে, তখন সে একা থাকে না, সর্বশক্তিমান আল্লাহ তাআলা তার কথাগুলো শুনেন। এই অনুভূতিটাই দুশ্চিন্তার ভার অনেকটা হালকা করে দেবে। বিজ্ঞান কি বলে চলেন আজকে আমরা দেখি। আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা দেখেছেন, নিয়মিত প্রার্থনা বা মুনাজাতে অভ্যস্ত মানুষদের মধ্যে উদ্বেগ ও বিষণ্ণতার মাত্রা অনেক কম। কারণ প্রার্থনার সময় মস্তিষ্কের যে অংশ ভয় ও দুশ্চিন্তা তৈরি হয়, সেই এমিগ্রাডালা অংশের কার্যক্রম শিথিল হয়ে পড়ে। অর্থাৎ আল্লাহকে ডাকলে শরীর ও মন দুটোই সুস্থ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কঠিন বিষয়ের মুখোমুখি হতেন, তখন সবার আগে তিনি নামাজে দাঁড়াতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে চিন্তিত হলে নামাজে চলে যেতেন। আবু দাউদের মধ্যে এই হাদিসটা পাওয়া যায়। এই ছিল তিনার দুশ্চিন্তার সমাধানের একটা মূল নিয়ম। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুশ্চিন্তার জন্য তোমাদের আরেকটা কাজ করতে হবে। দুশ্চিন্তা মুক্তির জন্য আরেকটি কাজ, সেটা হলো ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, অর্থাৎ আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহই তোমার জন্য যথেষ্ট, এটা তোমাকে স্মরণ রাখতে হবে। আর এই কারণেই ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যের সাথে আল্লাহ তাআলা সব সময় আছেন, অর্থাৎ ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা সব সময় আছেন। তাওয়াক্কুল মানে অলসভাবে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে নিজের সাধ্য মতো চেষ্টা করা, তার ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। দুশ্চিন্তার একটি বড় কারণ হলো আমরা সেই বিষয় নিয়েও ভাবি যা আমাদের হাতে নেই। তাওয়াক্কুল এই মানসিকতাকে পরিবর্তন করে দেয়। মনোবিজ্ঞানে একটি পদ্ধতি আছে, নিয়ন্ত্রণের বৃত্ত তত্ত্ব। এতে বলা হয়, মানুষ যখন কেবল নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো নিয়ে ভাবে এবং বাকিটা মেনে নেয়, তখন তার মানসিক চাপ অনেক কমে যায়। ইসলামে এই শিক্ষাটাই হাজার বছর আগে দেওয়া হয়েছে। সবর ও তাওয়াক্কুল হলো মনের সেই শান্তির চাবি যা বিজ্ঞান আজ আবিষ্কার করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে এতটাই কাঁদছিলেন যে চোখের আলো চলে গেল, তবুও তিনি বললেন, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন, যার অর্থ হলো সুন্দর ধৈর্যই আমার পথ আর আল্লাহই সাহায্যকারী। এবং শেষ পর্যন্ত আল্লাহ তাকে সন্তান ফিরিয়ে দিলেন। দুশ্চিন্তা সত্যিকারের ক্ষতি করতে পারেনি, কারণ তিনি আল্লাহর উপর ভরসা ছেড়ে দেননি। তাই তো আসুন প্রিয় ভাই ও বোনেরা, দুশ্চিন্তা আসবেই, এটা দুনিয়ার স্বভাব, কিন্তু আল্লাহ আমাদের একা ছাড়েননি। তিনি কোরআনের পথ দেখিয়েছেন। কোরআন তেলাওয়াত করো, মন শান্ত হবে। দোয়া ও মোনাজাত করো, আল্লাহ শুনছেন। সবর করো, তাওয়াক্কুল করো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট।
আল্লাহ তাআলা আমাদের সকলকে দুশ্চিন্তা দূর করুন এবং জীবনে প্রশান্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, হয়তো কারো কাজে আসবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।